হ্যালো বন্ধুরা, এখন আমি কাকলি ঘোষ এবং অভিনব মুখার্জি পরিচালিত ভূতপূর্ব বলে বাংলা সিনেমা রিভিউ করতে চলেছি। এখানে লিড রোলে বেশ বড় রকম কাস্টিং রয়েছে, যার মধ্যে আপনারা সুহূত্রকে দেখতে পারেন, সুহূত্র মুখার্জি, সত্যম ভট্টাচার্য, সপ্তর্ষি মল্লিক, এখানে রূপাঞ্জন মিত্র, সন্দীপ্তা সেন, অমৃতা চট্টোপাধ্যায়, আরও অনেকে রয়েছে কাস্টের মধ্যে। ছোট করে এই গল্পটা বলি, বাংলা সাহিত্যের তিনটে গল্প, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের মণিহারা এবং সঙ্গে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারানাথ তান্ত্রিক সঙ্গে মনোজ সেনের শিকার, তিনটে গল্প অবলম্বনে একটা অ্যান্থোলজি কাইন্ড অফ গল্প এই সিনেমা এখানে রাখা হয়েছে, যার লেন্থ হলো 2 ঘন্টা 20 থেকে 21 মিনিটের মতো। কেমন হলো দেখুন, বাংলা সাহিত্যে আমরা যে গল্পগুলো পড়েছি, এখানে এই সিনেমার গল্প লেভেলে না সেরকমভাবে কিছু বোঝানো যাবে না বা বলা যাবে না, কারণ তাহলে অনেক কিছু স্পয়লার হয়ে যাবে, বা এখানে বুঝিয়ে বলার মতো সেরকম কোনো দিক নেই। যারা গল্পগুলোর প্রতি অবগত, বিশেষ করে মনিহারি এবং তারানাথ তান্ত্রিকের ব্যাপারে ম্যাক্সিমাম লোকই জানে, লোকে ম্যাক্সিমাম জানে না হলো শিকারের ব্যাপারে, যে এই গল্পটা মনুষ্যের গল্প, যেটা লাস্ট গল্প এখানে থাকবে সুহূত্র। তবে হ্যাঁ, এইটুকু বলে রাখতে পারি, এখানে ভূতের গল্প যখন এই বাকি জায়গাগুলোর থেকে নেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায়, তো হরর ট্রিটমেন্ট যেমন কাজটার মধ্যে রাখা হয়েছে, তেমনই কিন্তু সাহিত্যের বা বলা যায় ঔপন্যাসিক যে ব্যাপারগুলো থাকে গল্পের মধ্যে, একটা মানুষের চরিত্র, সেইগুলোকে নিয়ে কিন্তু এখানে এক্সপ্লোরেশন করা হয়েছে। এবার আলটিমেটলি কি গল্পটার মধ্যে ভালো হয়েছে বা সিনেমাটা কি সেরকম পর্যায়ে গেছে? সিনেমার যদি ভালো জিনিস থাকে তাহলে কিছু জিনিস থাকবে যেগুলো আমার কাছে ভালো লেগেছে, আদারওয়াইজ ম্যাক্সিমামটা কিন্তু আমার সেরকম মনে হয়নি। রাদার এর পোটেনশিয়াল কিন্তু অনেক ভালো ছিল, করতে পারতো, বাট হয়নি সেটা। তবে ভালো জিনিস কি, এখানে তিনটে গল্পের মধ্যে লাস্ট গল্পটা যেহেতু আননোন, ম্যাক্সিমাম লোকে জানবে না, ওই গল্পটা লোকে বেশি এনজয় করেছে। এবং ওই জায়গাটায় কিন্তু আমি বলবো বাকি গল্পের যে লেন বা ধীর গতি, ওই গল্পটার মধ্যে কিন্তু ধীর গতিটা ততটা বোঝা যায়নি, কারণ এমন কিছু জিনিস হচ্ছিল যেটা কিন্তু দেখতে লোকে ইন্টারেস্টিং ফিল করছিল, যার জন্য ওই জায়গাটা আমি বলবো শেষ গল্পটা তবু হলো বাকিগুলোর থেকে একটু হলো বেটার। দ্বিতীয় গল্প থাকবে হলো তারানাথ তান্ত্রিক। তারানাথ তান্ত্রিকের যেই জায়গাটা রয়েছে, তার যে স্মৃতিলাভ, যে সেই তান্ত্রিক হয়ে উঠছে, কিন্তু তার যে গল্পটা এবং সেখানে সেই যে দেবীর রূপগুলো দেখতে পাচ্ছে, যা যা দেখতে পাচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু আমি বলবো, দেখুন ভিএফএক্স এর কাজ ভালো না হলেও এটা বোঝা যায়, পরিষ্কার অল্প বাজারের কাজ হলো, সেগুলো যেভাবে বোঝাতে চেয়েছে আইডিয়া ওয়াইজ সেগুলো কিন্তু বেশ ভালো ছিল, এবং সেটা কিন্তু অবশ্যই প্রশংসনীয়। কিছু জায়গার সাউন্ডের কাজ যেটা বলবো কিছুটা হলো বেটার হয়েছে এখানে। এবং পারফরমেন্সে যদি কথা বলি, সব থেকে ভালো যদি পারফরমেন্স লেগে থাকে সেটা হলো আমার রূপাঞ্জন মিত্র, যে রোলটা প্লে করছে এখানে তারানাথ তান্ত্রিক এই গল্পটার মধ্যে, তার পারফরমেন্স অবশ্যই প্রশংসনীয়। সপ্তর্ষি যদি বলি, আমি বলবো সপ্তর্ষি লুক লাইক ভালো রকম মানিয়েছে, পারফরমেন্স সে মোটামুটি দিয়ে গেছে। সত্যমের গল্পটাও বলবো, সত্যমের পারফরমেন্স এক্সট্রা অর্ডিনারি কিছু না, অ্যাভারেজ কাইন্ড অফ। অমৃতার পারফরমেন্সও সেরকম এক্সট্রা অর্ডিনারি না, কাইন্ড একটা অ্যাভারেজ টাইপের। থার্ড গল্পে যদি পারফরমেন্সের কথা বলি, তাহলে আমি বলবো সুহূত্র নিজের থেকে অনেক চেষ্টা করেছে, যেটা লোকে দেখলাম পছন্দ করছিল। সুহূত্র তার পারফরমেন্স ঠিকঠাক তাও দিতে পেরেছে, কিন্তু আমি যদি সন্দীপ্তা এবং বাকিদের কথা বলি, তারা মোটামুটি যেরকম পারফরমেন্স একই রকম দিয়ে থাকে সেই জিনিসটা এখানে করেছে, আলাদা কিছু নেই। অর্থাৎ সিরিয়ালেও যা দেখি, সিরিজেও যা দেখি, এখানেও সেই এক সিনেমাতেও তাই দেখেছি, তো নতুন করে আলাদা করে কিছু নেই। এবং যেই গল্পটা আমি যেটা বলবো, তিনটে গল্পকে যে সূত্র গেঁথেছে, যেটা লাস্টে গিয়ে দেখাচ্ছে, আমি বলবো সেটা তাও একটু নতুন চেষ্টা বা বলা যায় নতুন একটা ট্রাই, যেটা ভালো হতে পারে খারাপও হতে পারে। আমার ট্রাই করেছে যেই জিনিসটা দেখতে আমার ভালো লেগেছে। তবে খারাপ জিনিস কি, প্রথম মেন কথা হলো সাহিত্যের থেকে যখন গল্প তুলে ধরছে, তার চিত্রনাট্য কিন্তু আপনাকে ভালোভাবে লেখার প্রয়োজন, সেগুলো কিন্তু এনগেজ করা প্রয়োজন। সিনেমাটা শুরুর থেকে শেষ অবধি রীতিমতো আমাকে কিন্তু রীতিমতো বোরই করেছে ম্যাক্সিমাম জায়গায়। প্রথম গল্প মণিহার প্রচন্ড প্রচন্ড বোরিং, মানে টেনেই যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে এই জায়গাটা এত সময় ডিজার্ভ করে না। 2 ঘন্টা 20 মিনিটের এটা কোনোভাবে সিনেমাটা 1.5 ঘন্টাতে শেষ করা যায়, এরকম এরকম ধরনের গল্প এগুলোকে জাস্ট টেনে টেনে 1 ঘন্টার কাছাকাছি লম্বা করা। তো বুঝে পেরেছেন কী ধরনের টলারেট করতে হয়েছে, তার উপর যেখানে এরকম ধরনের প্রেজেন্টেশন। দ্বিতীয় বলবো হলো এখানে ক্যারেক্টার ডেভেলপমেন্ট, যেই ক্যারেক্টারগুলোকে এখানে সেন্ট্রাল ক্যারেক্টার যাদের রাখা হয়েছে, তাদের দিকগুলো ভালোভাবে ফ্লেশড আউট না, কারণ সেই ক্যারেক্টারগুলোকে মানে ফিল করা যাচ্ছে না, যেন মনে হচ্ছে গল্পের থেকে তুলে এনে এখানে অভিনয় করছে, জাস্ট করে দেওয়ার কথা করছে, বাট সেই ক্যারেক্টারটার ব্যাপারে যে আমরা ভাববো যে সত্যম সে তার বউয়ের কাছ থেকে ভালোবাসাটা চায়, সে বউয়ের জন্য সব কিছু জিনিস করতে পারে কিন্তু পাচ্ছে না, কিন্তু পাওয়ার আগে তার যে তার চাহিদা মেটানোর জন্য তার যে লড়াই বা তার যে মানসিক পরিস্থিতি, সেটা কোথাও ভাবে অনুভব করা যাচ্ছে না। তারানাথ তান্ত্রিক কেন বাড়ি ছেড়ে বেরিয়ে এসে সে তন্ত্রসিদ্ধি লাভ করতে চাইছে, সেটা প্রপার এক্সপ্লেনেশন বা সেই পারফরমেন্সটা সেখান থেকে উঠে আসছে না।
সুহূত্র যেই ক্যারেক্টারটা এখানে প্লে করছে সেই বাড়ির মধ্যে কেন যাচ্ছে সেগুলো যেভাবে দেখানো হচ্ছে ঠিক আছে, বাট বাকি গল্পের মধ্যে যেরকমভাবে প্রেমের অ্যাঙ্গেল রাখা হচ্ছে, আমি বল প্রেমের অ্যাঙ্গেলটা অন্যান্য গল্পের থেকে অনুপ্রাণিত হয়ে ঠিকঠাক একটা রেখেছে, এক্সট্রাঅর্ডিনারি কিছু না, একবার জঘন্য না। তবে সেইগুলো যে ভালোভাবে যে ক্যারেক্টারটার প্রতি বা সন্দীপটা ক্যারেক্টারটার প্রতি যে ফিল হবে সেটা আসেই না রীতিমতো আসেই না। এরকম প্রচুর রয়েছে ক্যারেক্টার ডেভেলপমেন্টে যেগুলো উইক রয়েছে, যার জন্য সিনেমাটা সেই লেভেলে যেতে পারে। আর ডিরেকশনও বলবো খুব একটা যে ভালো হয়েছে তা কিন্তু না। কিন্তু আমি সিজি কথা বলবো না, দেখুন এই সিজির কাজ ভালো খারাপ হবে এটা পরিষ্কার, কারণ এখানে বড় বাজেটের সিনেমা না, বড় বাজেটের বাংলা সিনেমা তো সিজির কাজ খারাপ হয়, এটা আলাদা করে কিছু বলার থাকে না। তো সেখানে সেটা আমি খারাপ, ওটা আমি ভালো মন্দ ব্যাপারে থাকলেই না। মেন জিনিস হলো ভূতের গল্পে মেন জিনিস হলো আপনি কিভাবে সেটাকে দেখাচ্ছেন। সেই দেখানোটার মধ্যে যদি ভূতের পোর্শনটা যদি থাকে শুধুমাত্র এক একটা গল্পে 5 মিনিট কি 10 মিনিট, তাহলে কি করে এই 2 ঘন্টা 20 মিনিটের সিনেমা যদি মাত্র 20 মিনিট ভূতের জিনিস দেখিয়েছে নাকি ডাউট আছে। সেটা কোনোভাবেই টলারেট করা যায় না। সেটা ডিজার্ভ করে আরও বেশি সময়, আরও বেশি ভালোভাবে সেটাকে প্রেজেন্ট করা। ভয়হীন ভূতের গল্প দেখে তাহলে কি লাভটাই এবার আছে। যাই হোক, আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার কাছে এটা একটা বিলো অ্যাভারেজ কাজ হিসেবে থাকবে। ভালো সিনেমা হয়নি, ভালো হতে পারতো, বাট সেই সুযোগটা তারা মিস করেছে। আমি ম্যাক্সিমাম এটাকে 2 স্টার দেবো আউট অফ 5 বলবো। যারা দেখার ইচ্ছা হয় সিনেমা হলে গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ভূত পড়বে বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।